আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তো যারা যারা গেছো তারা নিশ্চয়ই চেনো, আর যারা যাওনি তারা একবার যাবে। খুব সুন্দর একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির। আর দেখো কত মানুষের ভিড়। আমরা সোমবারে গেছিলাম আমার মেয়ের চুল নামানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের অনেক চুল হয়ে গেছে, তাই চুল নামানোর জন্য গেছিলাম আমার বরমশাই, আমি আর আমার মেয়ে। আর আমার মেয়েকে দেখো চুপচাপ বসে আছে, মানে ওর খুব ভালো লাগছিল মনে হয়। চুল অনেক হয়ে গেছে। আর দেশে তো প্রচুর গরম, এখানে হায়দ্রাবাদে অতটা গরম নেই, এখন ঠান্ডা পড়ে গেছে। আর তখন আমরা যখন গেছিলাম দেশে তখন কিন্তু প্রচুর গরম ছিল, এখনও আছে আমার মা বলছিল। তো এই জন্য মনে হয় আমার মেয়ে বসে আছে চুপচাপ। আর দেখতে পাচ্ছ চারিদিকে কতটা ভিড়। তারপর চুলটা কেটে চান টান করে, যেহেতু আমি নিয়ে বসেছিলাম তো আমাকেও চান করতে হয়েছে। এই যে দেখো চান করেছি। আর তারপর পুজো টুজো করে দিল, আমার মেয়েকেও চান করিয়েছি। আর নতুন জামা পরেছে, আমিও নতুন শাড়ি পরেছি। তারপর স্বস্তান করলো, মানে মন্দিরে পণ্ডিত স্বস্তান করলো, পুজো দিল। তারপর মেয়ের জন্য 500 টাকা নিল। এমনি টিকিট কাটা হয়েছে 1100 টাকা দিয়ে, আবারও 500 টাকা নিল, বলছে মেয়ের মঙ্গল কামনার জন্য। তো যাই হোক, ওর বাবাও দিয়ে দিয়েছে। এবার দেখো ওকে ন্যাড়া করানো হয়েছে। আর এখানে দেখো অনেকজন মানত করে থাকে গণ্ডি কাটার জন্য। তো যে যার যেরকম মানত, কেউ ছেলে সন্তানের জন্য করে, কেউ মেয়ে সন্তানের জন্য করে, আবার কারো একদমই সন্তান নেই তার জন্য করে, আবার কারো অসুখ হয়েছে, আর আবার কারোর কি হয়েছে। তো আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে মেন মন্দিরে যাব বলে। তো অনেকটা লাইন পড়েছে, এই যে দেখতে পাচ্ছ অনেকটা লাইন পড়েছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর সেই লাইনের পাশে পাশে সবাই গণ্ডি কেটে কেটে যাচ্ছে। তারপর মেন মন্দিরে পুজো দিয়ে এসছি। মেন মন্দিরে তো ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড়। আর তারপর এখানে নন্দী মহারাজ বাইরে বাইরে আছে। তো নন্দী মহারাজের কানের কাছে বলতে হয় তোমার কি চাই, মানে তোমার মনের ইচ্ছা বলতে হয়, তাহলে নন্দী মহারাজ শিব ভগবানের কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, দিলে সেই ইচ্ছেটা তোমার পূরণ হবে। তো এই জন্য নন্দী মহারাজের কানের কাছে বললাম। আর সেখানে একটা বড় ষাঁড় দাঁড়িয়েছিল, সবাই বলছে ওকে লাগাও না, ওর মাথা খারাপ হয়ে গেলে ও গন্ডগোল করে দেবে। আর আমার মেয়ে তো ওর বাবার জামায় পুরো আলতা লাগিয়ে দিয়েছে। তারপর দেখো এই যে শিব ঠাকুরের ত্রিশূলটা, এখানে অনেকে মানত করে গেছে, ঢিল বেঁধে দিয়ে গেছে। আর ষাঁড়গুলো কিন্তু কিছুই বলছে না, সবাই পাশ দিয়ে যাচ্ছে, কিছুই বলছে না। আর আমার দিদির মেয়ে ভিডিও করে নিয়ে এসছে, এই যে আমার দিদির মেয়ে আমাদের সঙ্গে গেছিল। তো এইটা হচ্ছে মানে ওই ঢিল টিল বেঁধে দেয়, কারো কিছু মানত থাকলে, কিছু থাকলে ওই বেঁধে দেয়, ওই জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর সামনে যে দেখতে পেলে পুকুরটা, ওটা চান করা হয়, মানে মন্দিরের পুকুর। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।